সরাসরি শ্যামবাজার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ দিকে দিকে প্রতিবাদ, এই 30তম দিনে এসে আজ ফের রাত দখলের ডাক, ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে শ্যামবাজার থেকে? শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এখানে কিন্তু আজকে রাতভর একাধিক কর্মসূচি রয়েছে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর এবং 9ই সেপ্টেম্বরের যে মধ্যরাত, আর এই আজকে রাতটা পেরোলেই সেই অভিশপ্ত দিন অর্থাৎ নির্যাতিত, ধর্ষণ এবং খুনের 1 মাস পূর্ণ হতে চলেছে। এই 1 মাস পূর্তিকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান সমর্থকরা তারা মিছিল করছিলেন। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো। একেবারে তিলোত্তমারা, বলা যেতে পারে তিলোত্তমার বিচারের দাবিতে আরো কলকাতা শহরের যত তিলোত্তমারা রয়েছেন এই মুহূর্তে তারা এখানে মিছিল করছেন এবং যে স্লোগান এখান থেকে উঠছে যে চুরি পেহেনকে হাল্লা বল, অর্থাৎ কোথাও গিয়ে একটা বার্তা। তুমি জানো যে নবান্ন অভিযানের দিন যে বক্তব্যকে নিয়ে বিতর্ক হয়েছিল যে চুরি পরে বসে থাকার যে কথা, সেই বার্তায় কার্যত তারা দিতে চাইছেন। এখানে দেখা যাচ্ছে শহর কলকাতার মহিলারা যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে সামিল হয়েছেন এবং প্রত্যেকের বেশভূষা তুমি যদি দেখো, লাল পাড় সাদা শাড়ি পরে প্রত্যেকে এখানে মিছিল করছেন। এবং আমি যে বক্তব্যগুলো তারা তুলে ধরতে চাইছেন, আমি একটু ব্যানারগুলো দেখাতে বলবো। এখানে দেখতেই পাচ্ছ যে নারীর টানে দেখা যাচ্ছে আরজিকর কাণ্ডের মাথা ধরো, এরকম একাধিক বার্তা এখানে উঠে আসে। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন। তিলোত্তমার বিচারের দাবিতে আপনারা কলকাতা শহরের বাকি তিলোত্তমারা কি পথে নেমেছেন? তিলোত্তমার বিচারের দাবিতে শহর কলকাতার বাকি তিলোত্তমা যারা রয়েছে, মহিলারা যারা রয়েছে, তারা আপনারা আজকে পথে নেমেছেন? অবশ্যই আমরা সবাই তিলোত্তমাদের মানে কি বলবো মুখ। আমরা শুধু আরজি করতো না, এটা একটা মুখ। এই ঘটনাগুলোর মধ্যে মানে এই যে বিচার চলছে, রাত দখল হচ্ছে, এর মধ্যে কতগুলো ধর্ষণ হয়েছে। সুতরাং সবকটা ধর্ষণের বিচার আমরা চাই, শুধু তিলোত্তমার নয়। জনজোয়ার না, এবার জনসুনামি আসবে। সুনামি যদি পরপর না হয়, এবার কিন্তু সুনামি আসবে, এটা জনসুনামি। সেটা সামলানোর জন্য সবাই, শাসক, রাজপথ, জনতা সবাই তৈরি থাকুন। সব যে স্লোগান তুলছেন চুরি পেহেনকে হাল্লা বল, এই স্লোগান কেন? আসলে অনেকে বলে হাতে কি চুরি পরে আছো, তো আমরা যেমন চুরি পরতে পারি, চুরি পরে কিন্তু আমরা লড়তেও পারি। মা কালী কিন্তু চুরি পরে, মা দুর্গা চুরি পরে, যার আহ্বান হচ্ছে চুরি পরেই কিন্তু সমস্ত কিছু নাশ করেছে। আমরা চুরি পরে, শাড়ি পরে মানে আমরা বিচার চাইতে পারি, আমরা প্রতিবাদ চাইতে পারি। আমি তো সামগ্রিকভাবে ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে যেমন উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান যেমন উঠছে, তার পাশাপাশি চুরি পেহেনকে হাল্লা বল সেই স্লোগান তুলছে। বলা যেতে পারে নির্যাতিতা বা তিলোত্তমা বিচারের দাবিতে শহর কলকাতার বাকি তিলোত্তমারা তারা পথে নেমেছেন এবং যে বার্তা তারা তুলে দিচ্ছেন, একটু ব্যানারটা দেখানোর চেষ্টা করবো। এ ব্যথা আমার শুধু একার, আর কবে বিচার হবে? এই একাধিক বক্তব্য যে সমস্ত তিলোত্তমারা রয়েছেন শহর কলকাতায় তাদের তরফ থেকে উঠে আসছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে বার্তা তারা তুলছেন। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18 বছরের নিচের মানুষটাকেও সিদ্ধান্ত নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই বার্তা। এরকম একাধিক বার্তা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এখান থেকে কিন্তু উঠে আসছে। আর একটা ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে দেখো একটা ছবি রয়েছে, গোড়ার থেকেই পচে গেছে, পাচ্ছ তুমি গন্ধ, আইন যেন গান্ধারী আজ 2 চোখ রাখে বন্ধ। এরকম একাধিক তাৎপর্যপূর্ণ বার্তা কিন্তু এখান থেকে উঠে আসছে। আমি একটা কথা বলবো, এখানে যারা এসেছেন যে বাকি তিলোত্তমারা তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তিলোত্তমার বিচার আমরা প্রত্যেকেই চাইছি, সেই বিচারের দাবিতে শহর কলকাতার বাকি তিলোত্তমারা কি পথে নেমেছে? শহর কলকাতার প্রত্যেক তিলোত্তমা, প্রত্যেক মহিলারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করছেন। আগামীকাল 1 মাস পূর্ণ হতে চলেছে, সুবিচার কি আমরা পাবো? কি মনে হচ্ছে? দেখুন, আমাদের তো আইনের উপর ভরসা রাখতে হবে, আমরা সেটাই রাখছি এবং সেই জন্যই আমরা এখনো অব্দি রাস্তায় বেরিয়েছি। আমরা বিচারের ডিমান্ড করছি বারবার এবং আমার মনে হয় এই বিচার পাওয়াটা ভীষণভাবে দরকার, কারণ মানুষের কাছে একটা ভুল মেসেজ পৌঁছচ্ছে। ওরা ভেবে নিচ্ছে যে ঠিক আছে এটা করাই যায়, তাহলে কোনো আইনি ব্যবস্থা নেই, কোনো রকম শাস্তি হবে না। তো আমার মনে হয় এই ঘটনার সাথে যারা জড়িত, সেই প্রশাসন হোক, সেই বিরোধী পক্ষ হোক, সে যেই হোক, যারা প্রমাণও লোপাট করেছে তাদের প্রত্যেকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ধর্ষকদেরও অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমরা একটা কোনো রকম
ইনফ্লুয়েন্স ফ্রি প্রপার জাস্টিস চাইছি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বললেন, আমি ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। বিভিন্ন বয়সের মহিলারা এখানে শামিল হয়েছেন, বলা যেতে পারে একেবারে 20 থেকে শুরু করে 80 বছর পর্যন্ত সমস্ত বয়সের মহিলারা এখানে শামিল হয়েছেন। তারা এখানে প্রতিবাদে শামিল হয়েছেন। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটা কথা বলি আপনার সঙ্গে, তিলোত্তমার বিচার আমরা প্রত্যেকেই চাইছি এবং শহর কলকাতার সমস্ত তিলোত্তমারা এই মুহূর্তে রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। আপনাদের আজকের প্রতিবাদের ভাষাটা ঠিক কি? আমাদের প্রতিবাদের ভাষা সর্বপ্রথম একটাই, আমরা বিচার চাইছি এবং চাইছি। যতক্ষণ আমরা বিচার পাবো আমরা রাস্তাটা ছাড়বো না এবং বিচার পাওয়ার জন্য আমরা লড়াই করেই যাব। তাই যতক্ষণ না সুপ্রিম কোর্ট বিচার দিচ্ছে ততক্ষণ আমাদের এই মিছিল বন্ধ হবে না, এটুকুই বলা। সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তার পাশাপাশি 1 মাস পূর্ণ হচ্ছে আগামীকাল। 1 মাস ধরে আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি। আর কতদিন এভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে? যতদিন না আমাদের সুপ্রিম কোর্ট শুনানি দিচ্ছে আমরা তো কিছু করতে পারবো না। আমাদের ততদিন বিচার চাওয়ার জন্য লড়াই করেই যেতে হবে, কারণ ওনাদেরকে এতবার বলার পরেও ওনারা কিছু করতে পারছে না। তাই যতদিন না ওনারা বিচার দিচ্ছেন ততদিন আমরা বিচার করে যাব, বিচারের জন্য লড়াই করে যাব আমরা। দেখো, আমি একটু ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবো। সমস্ত বয়সের মহিলারা, সমস্ত খবর কলকাতার সমস্ত মহিলারা তারা এখানে কিন্তু প্রতিবাদ করছেন। আমি একটু ব্যানারের ছবিটাও দেখানোর চেষ্টা করবো। এখানে একেবারে যে ব্যানার বা যে বক্তব্য তারা তুলে ধরছেন, তিলোত্তমার চোখ রাতের মশাল হোক, দেখতে পাচ্ছ এখানে সেই বার্তা তুলে ধরা হচ্ছে এবং সমস্ত বয়সের মহিলারা এখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এবং সেই একই সুবিচারের দাবিতে তারা এখানে প্রতিবাদ করছে। আমি একটু কথা বলি, রয়েছেন একটু কথা বলবো। প্রত্যেকেই তো প্রতিবাদ করছেন, আপনি কি জন্য রাস্তায় পথে নেমেছেন? আমার মেয়ের জন্য রাস্তায় নেমেছি, তার কারণ আমার মেয়ের নিরাপত্তা দরকার আছে। ও চাকরি বাকরি করলে ওকে তো নিরাপত্তা দিতে হবে, তাই প্রতিবাদে নেমেছি রাস্তায়। প্রত্যেকটা মানুষ তারা যেভাবে প্রতিবাদ করছেন, এরকম প্রতিবাদ আপনি দেখেছেন শহর কলকাতায়? এই প্রথম দেখছি, আমার জীবনে এই প্রথম দেখা এরকম প্রতিবাদ করা। তাই আমিও নেমেছি তাদের সঙ্গে আমার মেয়ের জন্য প্রতিবাদ করার জন্য। জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছেন, সমস্ত পেশার মানুষজন প্রতিবাদ করছেন। এটা দেখে কি বাড়িতে বসে থাকা কোথাও গিয়ে বোধহয় অসম্ভব না, এটা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত আমার মনে হয়। যেভাবে ওনাকে মারা হয়েছে তার জন্য এই প্রতিবাদে আমাদের সবাইকে সামিল হওয়া উচিত, না হলে আমাদের মেয়েদের নিরাপত্তার কোনো কিছু থাকবে না। তাই আমরা নেমেছি আজকে, হাজার অসুবিধা সত্ত্বেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। 9ই আগস্ট এই ঘটনা ঘটেছিল, 9ই আগস্ট এই ঘটনা ঘটেছিল, আগামীকাল 1 মাস পূর্ণ হচ্ছে। কি মনে হয় সুবিচার কি পাবে নির্যাতিতা? সেটা জানে উপরওয়ালা জানে, এটা তো আমি বলতে পারবো না, ওখানে তো আমি বসে নেই। তবে আমার মনে হয় এই বিচারটা হওয়া উচিত, তাহলে আমরা শান্তি পাবো, আমার মেয়েদের নিরাপত্তাটা থাকবে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি, দেখো প্রত্যেকের মুখে কিন্তু একটাই স্বর, যে জাস্টিস ফর আরজিকর। জাস্টিস, 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 জাস্টিস ফর আরজিকর। Justice for Archibald! 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 Justice! 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 মৌমিতা, তুমি সঙ্গে থাকো, আমরা এই খবরেই ফিরে আসছি একটা বিরতির পর।